হর হর মহাদেব। শ্রাবণ মাস তো শুরু হয়েই গেল। আমরা অনেকেই আছি যারা সারা বছরের প্রতিটা সপ্তাহে সোমবারটাকে শিব ঠাকুরের বার হিসাবে মেনে থাকি, অর্থাৎ এই সোমবারগুলোতে আমরা নিরামিষ খেয়ে থাকি। সেটা তো হলো, কিন্তু এই যে শ্রাবণ মাসের সোমবারে অনেকেই শিব ঠাকুরের ব্রতী হয়, অর্থাৎ তারা এই সোমবারগুলো উপবাস করে। মনে করা হয় এই শ্রাবণ মাসের সোমবারে উপবাস করে তারপরে ঠাকুরের পুজো দিলে উপবাস ভাঙলে সেটাকে কিন্তু অনেকটা শুভ বলে মনে করা হয়, এবং এর ফলে এনারা ঠাকুরের একটা আশীর্বাদ পেয়ে থাকে। তো এই যে উপবাস, এটা শুধুমাত্র যে এই শিব পুজোতেই হচ্ছে এমনটা নয়, সাথে সাথে আমাদের যে লক্ষ্মী পুজো, কালী পুজো বা দুর্গা পুজো, এগুলোতে এইরকম নানান পুজো অর্চনাতে কিন্তু আমরা উপবাস বা উপোসের কথা শুনে থাকি বা করে থাকি। এই যে উপবাস বা উপোস, যেটাকে ফাস্টিং বলা হয়, তো সেটা আসলে কিভাবে করতে হয়? এটা কি শরীরের জন্য ভালো নাকি খারাপ? ভালো হলে কোন কোন দিক থেকে ভালো, সেই সম্পর্কে আজ আলোচনা করা হবে। এখন আমরা ফাস্টিং, ইন্টারমিডিয়েট ফাস্টিং এই কথাগুলো শুনেছি। আগে থেকে কিন্তু এই যে ফাস্টিং এর চল ছিল, যেটাকে আমরা উপোস বা উপবাস হিসাবে জেনে থাকি। সারা সপ্তাহ ধরে আমরা তো এটা সেটা খেয়ে চলেছি, কিন্তু সপ্তাহের একটা দিন যদি আপনি উপোস বা উপবাস করেন, তাহলে কিন্তু আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম বা পাচন তন্ত্র, সেটা কিন্তু রেস্ট পায়, যেটা শরীরের জন্য ভালো। সেকেন্ড পয়েন্ট হলো, এই যে সারা দিন ধরে আপনি খেয়েই চলেছেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, এটা সেটা, যে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং মাঝে নানান ধরনের খাবার যে খাচ্ছেন, এই খাওয়া দাওয়া থেকে কিছুটা সময় হলো কিন্তু আপনি রেস্ট পাচ্ছেন, কিছুটা সময় আপনি খালি পাচ্ছেন। এই খালি সময়টায় আপনি ভগবানের নাম নিতে পারেন, ভগবানের সেবা করতে পারেন, ভগবানের স্তোত্র পাঠ করতে পারেন বা শুনতে পারেন। তার ফলে কিন্তু আপনার শরীর মন দুটোই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। এই উপোস বা উপবাসে একটা নিয়ম আছে, যেটা যে কোনো উপোসের ক্ষেত্রে দেখা যায় যে চাল, ডাল এগুলো খাওয়া চলবে না। মানে চালের যে কোনো জিনিস, সেটা ভাত হতে পারে বা ভাত, চিড়ে, মুড়ি, এই সমস্ত কিছু খাওয়া চলবে না, বা ডাল, মুগ হোক বা মসুর হোক, কোনো রকম ডাল খাওয়া চলবে না। তো এই উপবাস ভাঙতে গেলে তো কিছু খেতে হবে, সেখানে উপবাস ভাঙতে গেলে অনেকেই সাগু, ফল এগুলো খেয়ে থাকে। আপনি উপবাস ভাঙার জন্য রুটিও খেতে পারেন, কিন্তু যে সমস্ত বাড়িতে রুটি খাওয়া যায় না, মানে উপবাস ভাঙার জন্য সবার জন্য তো সবার বাড়ির নিয়ম আলাদা আলাদা থাকে। তো যে সমস্ত জায়গায় যে আটার রুটি খাওয়া যায় না, সেখানে আপনি রাজগি, কুট্টু, বাকহুইট এই সমস্ত আটার রুটি খেতে পারেন। সিঙ্গারা আটার রুটিও খাওয়া যেতে পারে, কিন্তু সিঙ্গারার রুটি হচ্ছে পানি ফলের আটা দিয়ে তৈরি হয়। যেহেতু শ্রাবণের সোমবারগুলোতে অনেক জায়গায় পানি ফলের আটাটাকে মানে খাওয়া যায় না, সেই জন্য আপনি এই সোমবারগুলোতে এই সিঙ্গারা আটা হচ্ছে অ্যাভয়েড করতে পারেন। কিন্তু বাকি যে সমস্ত আটাগুলো বললাম, কুট্টু, বাকহুইট, রাজগির, এই সমস্ত আটার রুটি আপনি খেতে পারেন। উপোস বা উপবাস করলে যেটা হচ্ছে, এতে 6 থেকে 8 ঘন্টা বা তারও বেশি সময় আপনি না খেয়ে থাকছেন। এই না খেয়ে থাকছেন বা কম ক্যালোরির খাবার কিন্তু এই টাইমে আপনি খেতে পারেন। কম ক্যালোরির খাবার যেমন গ্রিন টি বা ডাব ওয়াটার খেতে পারেন। এই যে ডাবের জল, গ্রিন টি, এগুলো আপনাকে একটা আলাদা স্ট্রেংথ দেবে। ফাস্টিং আপনার হেলদি ওয়েট মেনটেন করতে সাহায্য করে। আপনি যে এতটা সময় না খেয়ে থাকছেন, কিছুটা সময় না খেয়ে থাকার পর আপনার কিন্তু বডি মেটাবলিজম বেড়ে যায়। আপনি কিছু খাচ্ছেন না, কিন্তু নানান কাজ তো করছেন, অফিসের কাজ হোক, ঘরের কাজ হোক, মানে আপনার স্নান করা, পুজো দেওয়া, এই সমস্ত নানান কাজ তো করছেন। সেই কাজের জন্য একটা এনার্জি লাগছে।
আপনি কিছু খেলে সেটা ডাইজেস্ট হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে, সেখান থেকে যে এনার্জিটা পাচ্ছেন। কিন্তু এখানে কিছু যেহেতু খাবার খাওয়া হচ্ছে না, তো সেখানে কি হচ্ছে, আপনার বডিতে যে ফ্যাটটা জমেছিল সেই ফ্যাট বার্ন হয়ে সেখান থেকে এনার্জি রিলিজ হচ্ছে। তার ফলে ফাস্টিং এর ফলে কি হলো, ফ্যাট বার্ন হলো এবং সেখান থেকে এনার্জি রিলিজ হলো। তার ফলে সেটা কিন্তু আপনার হেলদি ওয়েট মেনটেন করতে সাহায্য করছে, অর্থাৎ ওয়েট লস করে আপনার যে হেলদি ওয়েট সেটা মেনটেন করতে সাহায্য করছে। ফাস্টিং এর ফলে বডিতে মেটাবলিক চেঞ্জ হয়, বডিতে থাকা লো ডেনসিটি লিপোপ্রোটিন, কোলেস্টেরল এগুলো কমে যায়, যার ফলে আপনার হার্ট হেলথ ভালো থাকে। ফাস্টিং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং আপনার ব্লাড সুগারকে কন্ট্রোল করে। অনেকটা টাইম ফাস্টিং করলে ইনসুলিন লেভেলটা কমে যায়, যেহেতু আপনি অনেকটা টাইম খাচ্ছেন না, সেক্ষেত্রে ইনসুলিন লেভেলটা কম থাকছে এবং এই ইনসুলিন কম থাকলে কিন্তু আপনার ফ্যাট মেটাবলিজমটা ভালোভাবে হয়। এখন অনেকেই ফাস্টিং বা উপোস ভালো বলে অনেকে তো উপোস শুরু করে দিয়েছেন বা দেবেন, কিন্তু সেই উপোস বা ফাস্টিংটা কি প্রপার ওয়েতে হচ্ছে? আপনি কি সত্যিই উপোস করছেন? আপনি জানেন যে উপোস করলে হয়তো সারাদিন ফল, সাগু, যেহেতু এগুলো খাওয়া চলে তাই আপনি সারাদিন ধরে সাগু বা দুধ সাগু বা ফল, চানা, ছানা এই সমস্ত খেয়েই চলেছে। সারাদিন যদি চিবাতে থাকেন তাহলে কি আপনার ডাইজেস্টিভ সিস্টেম সেটা কি রেস্ট পাচ্ছে? পেল না, তাহলে এটা ফাস্টিং আসলে হলোই না। আরো একটা ক্যাটাগরির লোকজন আছে যারা উপোস করলেন, সারাদিন না খেয়ে থাকবেন, কিন্তু যখন খাচ্ছেন প্রচুর পরিমাণে খেয়ে ফেলছেন। কতটা ক্যালোরির খাবার আপনার খাওয়া উচিত সেটা আপনি না খেয়ে তার থেকে বেশি খেয়ে ফেলছেন। তার ফলে আপনার সুগার লেভেল দুম করে বেড়ে যাচ্ছে, অন্যান্য বডি মেটাবলিজম বেড়ে যাচ্ছে, যা কিন্তু ঠিক হচ্ছে না। তাই ফাস্টিং বা উপোস করলে সেটা কিন্তু প্রপার ওয়েতে করতে হবে। এবারে উপোস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যাপার, কিন্তু যদি আপনি উপোস করেন তাহলে সেটা প্রপার ওয়েতে করবেন, তবে আপনার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, ইনসুলিন লেভেল ঠিকঠাক থাকবে, আপনার হার্ট হেলথ, ব্রেন হেলথ এই সমস্ত কিছু কিন্তু ভালো থাকবে। এই শ্রাবণের সোমবার হোক বা যে কোনো উপোস বা উপবাসে মানা হয় যে সেদিন কোনো ধরনের মশলাদার খাবার কিন্তু খাওয়া চলে না। যেহেতু মশলাদার খাবার খাচ্ছেন না, তার ফলে কিন্তু আপনার ডাইজেস্টিভ হেলথটা ভালো থাকছে। তাছাড়া উপোস করলে সেখানে আপনি স্মোকিং, অ্যালকোহল এগুলো কনজিউম করতে পারছেন না, সেটাও কিন্তু আপনার শরীরের জন্য ভালো, একটা গুড হ্যাবিট তৈরি হচ্ছে। এবার প্রপার ওয়েতে ফাস্টিংটা কি? 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তো আমরা ঘুমিয়েই থাকি, পড়ে থাকলো 16 ঘন্টা। এই 16 ঘন্টার মধ্যে আপনি কোন মিলটা খাবেন সেটা আগে থেকেই ঠিক করতে হবে। অনলি ওয়ান মিল, সেটা লাঞ্চ হতে পারে বা ডিনার। তো আপনি আগে থেকে ঠিক করে রাখলেন যে কোন মিলটা আপনি নেবেন, কিন্তু এই মিল বাদে বাকি যে সময়টা পড়ে থাকছে সেই সময়টা কিন্তু আপনার বারবার করে খাওয়া চলবে না। তো বাকি সময়টায় আপনার যদি প্রচুর খিদে পায় সেক্ষেত্রে আপনি 1 গ্লাস জল খেয়ে নিন। তারপরেও যদি খিদে পায় তাহলে একটু গ্রিন টি খান। তারপরেও যদি খিদে পায় তাহলে একটু ডাব ওয়াটার খান। এইভাবে ফাস্টিং করুন বা উপোস করুন। আজকে আপাতত এই পর্যন্ত, আর আসুন সবাই একসাথে বলে ফেলি হর হর মহাদেব।